এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরজিকর হাসপাতালের মধ্যে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রকৃত অপরাধীর সর্বোচ্চ সাজার দাবি সহ ঘটনার তদন্ত প্রক্রিয়ার দ্রুত নিষ্পত্তির দাবিতে নামখানার শিবানী মণ্ডল মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা কলেজ মোড়ের সামনে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। দুপুর 1টা থেকে অবরোধ শুরু হয়। অবরোধের জেরে দীর্ঘ সময় 117 নম্বর জাতীয় সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয় নামখানা থানার বিশাল পুলিশ বাহিনী। টানা 1 ঘন্টা পথ অবরোধ কর্মসূচি চলার পর দুপুর 2টো নাগাদ অবরোধ তুলে নেয় তৃণমূল ছাত্র পরিষদ। দাবি আমাদের প্রথম থেকে একই ছিল। আমাদের যে বোনটি আজকের ডাক্তার ছিল, যে বোনটি আজকে নির্যাতিত হয়েছে, তাকে এখনও বিচারাধীন বিষয় আমি সেইভাবে মন্তব্য করব না, কিন্তু যে খুনটা হয়েছে তার বিচার আমরা চাই। প্রথম দিন থেকে মমতা ব্যানার্জিও বিচারের দাবি জানিয়ে আসছে। উনি বলেছিলেন যে 4-5 দিন একটা টাইম বেঁধে দিয়েছিলেন, তার মধ্যে যদি না হয় সিবিআইকে দেবেন। তো বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোর্টকে দিয়ে সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার করেছে। আজকে সিবিআই হওয়ার পরেও প্রায় 1 মাস হতে চললো, এখনও পর্যন্ত কোনো কুলকিনারা খুঁজে পেল না সিবিআই। এর দাবিটা আমরা জানাচ্ছি। সিবিআই দিয়ে আমাদের লাভটা কী হলো? আমরা সকলে প্রথম থেকে চাইছি সিবিআই হোক। সিবিআইকে দেওয়ার পরও আমরা কোনো কুলকিনারা পাচ্ছি না। কিভাবে আমাদের বোনটি ধর্ষণ হলো, নাকি খুন হলো, মার্ডার হলো, সম্পূর্ণ তথ্য আমরা চাই এবং নির্যাতিতের পরিবার যেন বিচার পায় তার দাবি আমরা আজকে জানাচ্ছি। আমাদের পূর্ব পরিকল্পিতভাবে আমাদের এটা ছিল। তো আজকের আমরা নামখানায় এসে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। তবে হ্যাঁ, আমরা রাস্তা অবরোধকে সমর্থন করি না, কিন্তু যেটা বিজেপি সরকার পরিচালিত সিবিআই করছে, আমরা তার বিরুদ্ধে রাস্তায় নামতে আজকে বাধ্য হয়েছি। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।